প্রতিটি ভ্রমণই বলে এক একটি গল্প। আজকের গল্প ভাওয়াল রিসোর্ট। নতুন দৃশ্য, নতুন অনুভূতি আর অগণিত স্মৃতি। চলুন শুরু হোক এই ভ্রমণের নতুন অধ্যায়। Footprints of Bashira. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মনে শান্তি, পাশে অশান্তি আর শরীরে ক্লান্তি নিয়ে রওনা হয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। আজকের গন্তব্য গাজীপুরের সেরা একটি রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। ইন্টারসিটি উবার ব্যবস্থা আমাদের যাতায়াতকে আরও সহজ করে তুলেছে। যদিও আমাদের চেক ইন ছিল দুপুর 2টায়, বিভিন্ন কারণে আমাদের দেরি হয়ে যায়। রিসোর্টটি বুকিং করার সময় তারা রিসোর্টে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে থাকে। ইচ্ছা হলে সেটি ফলো করতে পারেন অথবা গুগলকেও বিশ্বাস করতে পারেন। রোডই নাই ভাওয়ালগড় একটি বৃহৎ সোপান এলাকা, যেটি কিনা গাজীপুরে অবস্থিত শালবন বৃক্ষের বনভূমি। গত কয়েক বছরে এই এরিয়াতে কয়েকটি বিশেষ সুনামধন্য রিসোর্ট তৈরি হয়েছে, এর মধ্যে ভাওয়াল রিসোর্ট অন্যতম। ভাওয়ালগড় বনাঞ্চল এতটাই সুন্দর তা শুধু উপলব্ধি করা যায় এই রিসোর্টগুলো ভ্রমণ করার ক্ষেত্রেই। এর গহীন অরণ্যে লোক সমাগম অপেক্ষাকৃত কম, এর জন্য এটি অনেক নিরিবিলি ও প্রাকৃতিক। ঢাকার ব্যস্ত জীবন থেকে প্রাকৃতিক নিরিবিলি অনুভূতি পাওয়ার জন্য গাজীপুর সেরা। চলে এসেছি রিসোর্টের কাছে। উত্তরা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট। গেটে আমাদের রিজার্ভেশনের নাম জিজ্ঞেস করে রিসেপশনে চেক ইন করে আমরা চলে যাই আমাদের রুমের দিকে। রিসোর্টটি অনেক বড় হওয়ায় তারা বাগি সার্ভিসের মাধ্যমে আমাদের ভিলায় পৌঁছে দেয়। সুইমিং পুল, রেস্টুরেন্ট আমাদের ভিলার খুব কাছেই ছিল। রিসোর্টটি অনেক ক্লিন ও ইকো ফ্রেন্ডলি, প্রচুর গাছপালা, সুসজ্জিত ও নিয়ন্ত্রিত। ডিনার ব্রেকফাস্ট উইল বি হিয়ার না অ্যাক্টিভিটিস এর মধ্যে কি জানি আছে? এই তোমার তো ড্রেস মিলে গেছে এগুলোর সাথে। আমাদের ভিলার নাম লেক ম্যানিটোবা। এই ভিলার নামকরণ করা হয়েছে কানাডার একটি লেকের নাম ধরে। শুরুতেই অ্যাস্থেটিক ভাবটা পেয়ে গেলাম। অনেক উপরে মাটি থেকে চলুন তাহলে সম্পূর্ণ ভিলাটি দেখে নেওয়া যাক। যেখান থেকে পুলটা দেখা যায়, যদিও গাছের জন্য পুলটা দেখা যাচ্ছে। আমরা লাইট জ্বালাই। কে লাইট হয়তো ভিতর থেকে জ্বালায়। কাঠের আর স্টিলের জিনিস একটু খুলে দেখি কিছু বের হয় কিনা। বাহ, বিশাল বড় কাভার্ড। কোথায় টিকটিকি? ওয়াশরুমটা অনেক সুন্দর। হাগু করার জায়গাটা অনেক সুন্দর। এগুলো কি দিবে ভিডিওতে? দিব। এই যে শাওয়ারের জায়গাটা আরো বেশি সুন্দর। নিচের ফ্লোরটা অনেক সুন্দর, এখানে পাথর দেওয়া আছে। ওরা খুব চেষ্টা করেছে সবকিছু একটু অ্যাস্থেটিক করার আর কি। কালার কম্বিনেশন, ফার্নিচার, ডিজাইন নান্দনিক ও শিল্পরুচি সম্পন্ন। রুমটিতে অপ্রয়োজনীয় কিছু নেই, ঠিক তেমনি কোনো কিছুর কমতিও ছিল না। সবকিছু ওয়েল প্রিপেয়ার্ড। আমাদের ভিলাটি রিসোর্টের কেন্দ্রে অবস্থিত। পাশেই পুল, রেস্টুরেন্ট, রিসেপশন ও লিকার হাউস। রাতের রিসোর্টটি দেখতে অসাধারণ। আমরা একটি বাগি করে পুরো রিসোর্টটি ঘুরে দেখব।
ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। দিনের বেলা বাগি খুব ব্যস্ত থাকে, তাই রিসোর্ট ঘুরিয়ে দেখানোর সার্ভিসটি সন্ধ্যায় পাওয়া যায়। বাগি চলে এসেছে। হ্যালো, 60 একর? জি। পুরোটাই কিরকম রাস্তা করা? হ্যাঁ, 61টি ভিলা, 60 একর এরিয়া জুড়ে বিশাল এই ভাওয়াল রিসোর্ট। সবখানে মৃদু আলোর আচ্ছাদন। আমরা এসছি কি এদিক দিয়ে না? ওই দিক দিয়ে আসছি। ওই দিক দিয়ে আসছি। না না, এদিক দিয়ে আসছি। এখন যাচ্ছি কোন দিকে? আমরা আছি জোন 1 এর দিকে। রিসোর্টটি 5টি জোনে বিভক্ত। এই রিসোর্টের একটি বিশেষত্ব হলো সবাই যার যার মতো পার্সোনাল টাইম কাটাতে পারে এখানে। কটেজের নাম কিন্তু একটু ডিফারেন্ট। জোন 1 শেষ, অনেক বেশি নীরব, রিল্যাক্সিং এর জন্য ভালো একদম। রিল্যাক্সিং এর জন্য ভালো। আমরা তো এই দিক দিয়ে আসছিলাম না, ইয়ে থেকে, হোটেল রেস্তোরাঁ থেকে, সরি রিসেপশন থেকে। Reception থেকে। এই দিক দিয়ে আসছি। এদিকে হচ্ছে রেস্টুরেন্টটা। এটা রেস্টুরেন্ট ডেড ইন্ড, এরপরে তার কিছু নাই রেস্টুরেন্টের পরে। এটা হচ্ছে সুইমিং পুলের গেট। হাউসকিপিং, ওয়াও, হাউসকিপিং আগে দিয়ে। প্রত্যেকটি ভিলায় গেস্ট থাকা সত্ত্বেও বোঝা যাচ্ছে না, মনে হয় পুরোটা রিসোর্ট জুড়ে আমরা একাই। রিসোর্টের স্টাফরা অনেক প্রফেশনাল ওয়েতে গেস্টদের সঙ্গে ব্যবহার করে। রাতের বেলা প্রত্যেকটি জোনের কড়া নিরাপত্তার ব্যবস্থা আছে। এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম। বিয়ে শাদী অনুষ্ঠান এখানে হয়। ক্যাপাসিটি হচ্ছে প্রায় 750-800 লোক। এটা কি ফোয়ারা আছে এখানে? না, ফোয়ারা দিলে ভালো হতো না একটা। ওইখানে আছে একটা পার্কিং। পার্কিং, আর এই সামনে এটা পার্কিং ড্রাইভার এখানে বেশ করে। আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন যাচ্ছি জোন 3 দিকে। জোন 3। আর এটার উপরে Spa। বিলিয়ার্ড আর নিচে স্পা জিম আছে। ও, জিম টিম এখানে, স্পা এখানে। ও, কায়াকিং করা যায়। কায়াকিং কি সময়সূচি আছে? জি, ওটা সকাল 7টা থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা 6টা। এগুলো সবগুলোতে কি এখন গেস্ট আছে? বেশ অনেকটা সময় নিয়ে আমরা পুরো রিসোর্ট ঘুরে দেখলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল ঝিঝি পোকার ডাক। পুরো রিসোর্টটি ঘুরে দেখতে আমাদের প্রায় 20 মিনিট সময় লেগে যায়। তাহলে বুঝতে পারছেন রিসোর্টটি কত বড়। জঙ্গলের দিকে মুখ করা না? হাই, হ্যালো, হ্যালো। সরি, আমার কাছে কোনো খাবার নেই এই মুহূর্তে। গাড়িটি আমাদেরকে লিকার হাউসের সামনে নামিয়ে দেয়। এটা হচ্ছে তাদের একটা লিকার হাউস। এটা হচ্ছে পুলের পাশে পড়েছে। এখানে বিলিয়ার্ড খেলা যায়, টেবিল টেনিস খেলা যায়, তারপর এখানে কয়েকটা অ্যাক্টিভিটিস আছে। এখানে বসার অনেক স্পেস আছে। এখানে হার্ড ড্রিঙ্কসের একটা সেকশন আছে, তো খুব সম্ভবত এখানে হার্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, শুধু সফট ড্রিঙ্কস পাওয়া যাবে। টিভি দেখতে পারবে, এন্টারটেইন হওয়া যাবে। আর সবচেয়ে মোস্ট প্রবাবলি এখানে ওয়াইফাই খুব দারুণ, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে পুরোটা এরিয়াতেই খুব ভালো ওয়াইফাই পাওয়া যায়, নেটওয়ার্কটা অ্যাভেলেবেল আর কি। খুব দারুণ একটা লিকার হাউস করেছে। এটার মানে আউটফিটটা কী বলবো, এটা ডেকোরেশনটা খুবই খুবই অসাধারণ। এখানে দেখলে একটা সুরি একটা ফিল আসতেছে। এখানে স্পা সহ জাকুজি ও বিভিন্ন মাসাজের সুব্যবস্থা ছিল, কিন্তু এসবের জন্য আপনাকে পে করতে হবে। আমি দাঁড়িয়ে প্রাইসগুলো চেক করছিলাম। এবার রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলাম। রিসোর্টটি এত বড়, রাস্তা দিয়ে হাঁটতে থাকলে রেস্টুরেন্টে পৌঁছানোর আগে আমরা শহীদ হয়ে যাব।
কারণ আমরা দুপুরে লাঞ্চ করতে পারিনি। লাকিলি একটি শর্টকাট পেয়ে গেলাম, পুলের পাশ দিয়ে শর্টকাট। রাতের বেলা বিশাল আকারের এই পুলটি ভালো লাগছিল। চেঞ্জিং রুমের পাশে সুইমিং করার জন্য প্রয়োজনীয় শপিং করতে পারেন এখানে। রেস্টুরেন্ট যাচ্ছি আমরা। অবশেষে রেস্টুরেন্টের কাছে চলে আসলাম। ভাওয়াল রিসোর্টের রেস্টুরেন্ট হাউসটি এই রিসোর্টের অন্যতম আকর্ষণ। এত ঘন অরণ্যের মাঝে বিশাল আকারের রেস্টুরেন্টটি, তার আউটার লুক ও ইন্টারনাল ডেকোরেশন এই মৃদু আলোতে আমাদের দৃষ্টি কেড়ে নিচ্ছিল। আর্লি চলে আসার কারণে রেস্টুরেন্টে আমরা ছাড়া অন্য কোনো গেস্ট ছিল না। খুব রিল্যাক্স হয়ে খাবার অর্ডার দিয়ে দিই। এখানে ওনারা 3 ভাগে বসার ব্যবস্থা করেছে, অর্থাৎ আমরা যেখানে বসেছি সেটা অল্প ঠান্ডা, ভেতরের বসার জায়গাটি বেশি ঠান্ডা, আর বাইরের দিকটা নর্মাল টেম্পারেচার। খেতে টেস্ট আর টেস্ট গোল্ডেন ফ্রাইড মাশরুমটা অনেক মজা। ফ্রাইগুলো জানি অনেক না অনেক ক্ষুধা লেগেছে বলে মজা লাগছে কিনা, হতে পারে। বাট আসলেই টেস্ট অনেক ভালো। বন্ধুরা কারেন্ট চলে গেছে, ভাওয়াল রিসোর্টে কারেন্ট চলে গেছে। রেস্টুরেন্ট হিসেবে খাবারের দাম ঠিক ছিল, খাবারের টেস্ট অ্যাভারেজ। ফিরে এলাম ল্যাক ম্যানিটোবাতে। রাতে নীলজ্জের মতো অন্য নির্লজ্জের খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। বন্ধুরা খিচুড়ি, প্যানকেক, পাস্তা, চিকেন শেষ, আলুর দম, চানা ডাল। ডিনারটা আজকে আবার চলে এসেছে। বুফের আইটেম তেমন বেশি ছিল না, কিন্তু খিচুড়ি আর চিকেনের কম্বিনেশনটা আমরা বেশ উপভোগ করেছি। রেস্টুরেন্টের নিচের অংশে কিছু গৃহপালিত মাছ ছিল। মাছগুলো ব্রেকফাস্টের অপেক্ষা করছিল, ভেবেছিল আমরা তাদের জন্য খাবার এনেছি। পাশেই ছিল সেই ভাওয়াল শালবনের অংশ। আমরা একটু হাঁটাহাঁটি করতে বনের দিকে চলে যাই। আমরা মাত্র ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টের পাশেই দেখলাম এরকম একটা জঙ্গলের মতো আছে। তো এই জঙ্গলে আসলাম একটু ঘুরে ছবি তোলার জন্য। জঙ্গলটা খুবই সুন্দর। তারপর চলে আসলাম প্লে গ্রাউন্ডের সামনে। এখানে ছোটদের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল। রিসোর্টের গার্ডেন ভিউ ভিলাগুলো মূলত বিভিন্ন সুসজ্জিত ফুল বাগানকে কেন্দ্র করে। এখানে ভিলাগুলো খুবই নিরিবিলি ও নির্জন। আমি ভিডিও করবো, তুমি যাবে। আসো। खतरों की खिलाड़ी। রিসোর্টের অন্যতম আকর্ষণ এর বিশাল পুল। চারপাশে এত গাছপালা থাকা সত্ত্বেও ওরা
পুলটিকে অনেক নিট অ্যান্ড ক্লিন রেখেছে। আমরা অনেকক্ষণ ডুবিয়েছি। আমরা এক রাত থাকলাম। ওদের ওয়েবসাইটে অনেক ধরনের ভিলা দেখা যায় বিভিন্ন প্রাইসে, কিন্তু ভিলাগুলোর আউটার লুক প্রায় একই রকম, আর সব ভিলা থেকে একই রকম ভিউ দেখা যায়। রিসোর্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর সার্ভিস, প্রফেশনাল রেসপন্স ও প্রাকৃতিক নীরবতা ও সৌন্দর্য। সময়টি ভালো কেটেছে। আজ এতটুকুই। দেখা হবে অন্য কোনো মুহূর্তে, অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।